হালি শহর হুগলি নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন এক শহর, যা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। অতীতে যার নাম ছিল হাভেলি শহর, কালে কালে যার নাম পরিবর্তন করে রাখা হয় এই হালি শহর। এক সময় এখানে কুমোরদের হাট বসত। গঙ্গার ঘাট থেকে হাঁড়ি কলসি বোঝাই করে নিয়ে যেত অন্য প্রান্তে। তাই এই শহরের আরেক প্রাচীন নাম কুমারহট্ট। গঙ্গা নদী যে পথ দিয়ে বয়ে চলেছে তার দুই পারে যেমন গড়ে উঠেছে বিভিন্ন শিল্প ও শহর, ঠিক তেমনই জন্মগ্রহণ করেছেন স্বনামধন্য শিল্পীরা। সাধক রামপ্রসাদ সেন, রানী রাসমণি, নিগমানন্দ পরমহংসদেব, মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষাগুরু, ঈশ্বরপুরী থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের বাস ছিল এই শহরে। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন আমি আছি আমার বাড়ির পাশের সেই হাসনাবাদ, অর্থাৎ হাসনাবাদ ব্রিজের উপর, যেটা বনবিবি সেতু। আজ আমি যাচ্ছি হালি শহর, অর্থাৎ হুগলি নদীর তীরে প্রাচীন একটি শহর ঘুরতে। তো কিভাবে ঘুরবেন, কি কি দেখার জায়গা আছে, সব আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, খুবই ভালো হতে চলেছে। আর আজকের এখন 6টা বাজে, সকাল 6টা বাজে, কিন্তু কুয়াশাটা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি পুরো জিরো। তা গাড়ি চালাচ্ছি একটু, আর হ্যাঁ, আমরা যাচ্ছি বাইকে। তো এখান থেকে প্রায় হালি শহর যেতে লাগবে 100 কিলোমিটার, যেতে প্রায় 3.5 ঘন্টা মতন লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি, চলুন তাহলে দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। শুধু সামনের অবস্থাটা দেখুন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ি তো 30-35 উপরে তোলাই যাচ্ছে না, মানে কিচ্ছুই দেখা যাচ্ছে না সামনে, এতটা কুয়াশা। অবস্থাটা দেখুন। তো অলমোস্ট 60 কিলোমিটার গাড়ি রাইড করার পরে আমরা একটা জায়গায় এসেছি চা খেতে। চা না খেলে হবে না, যা রাস্তায় যা কুয়াশা, তাতে তো গাড়ি চালানোই যাচ্ছে না বলতে গেলে। তো আমরা এখানটায় যাওয়ার পথে একটা রাস্তায় চা খেতে দাঁড়িয়েছি। তো এখান থেকে চা খাবো, খেয়ে আবার চালানো যাবে গাড়ি। ওই যে সামনে চায়ের দোকান, তো চলুন চাটা নেওয়া যাক। তো বন্ধুরা, নিয়ে নিলাম গরমা গরম চা, কারণ চা না খেলে আর গাড়ি চালানো একদমই যাচ্ছে না। তো কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আবার গাড়ি চালানো যাবে। আর ডিসেম্বর মাস চলছে, এই সময় সবাই প্রায় ঘুরতে যায়। ডিসেম্বর, জানুয়ারি, শীতকাল। আর আজ ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে। তো আমরাও তাই যাচ্ছি হালি শহর। হালি শহরে অনেক কিছু প্রাচীন মন্দির আছে, আপনাদের দেখাবো কিছু ঘাট, গঙ্গার ঘাট। আর হালি শহরটা পুরোটাই হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর। তাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যাবেন, সেখানে গিয়ে একদিনে ঘুরে আবার বাড়ি চলে আসবেন। এই দেখুন, এখন প্রায় 7:30 বাজে, তাও কুয়াশাটা দেখুন। চার দোকানের পাশে ঠিক একটি মন্দির দেখুন। আগেরবারও ঠিক আমরা ব্যান্ডেল গিয়েছিলাম, আমার চ্যানেলে প্রথম ভিডিও, সেখানেও এই মন্দিরটা দেখানো আছে। এই দেখুন, একটি শিবলিঙ্গ, খুব সুন্দর। নন্দী বাবা বসে আছে। খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। আপনারা যদি শিয়ালদহ দিয়ে আসেন তাহলে নামতে হবে হালিশহর স্টেশনে। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে ব্যান্ডেল নৈহাটি হয়ে তারপরে নামবেন হালি শহর।
তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে 2-3 মিনিট হাঁটলেই পাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে একটা টোটো করে বেরিয়ে পড়ুন হালিশহর দর্শনে। তো বন্ধুরা, আমরা হালিশহরে এসে যথারীতি আমাদের একটা কাজ ছিল, কাজটা মিটিয়ে নিয়েছি। মেটানোর পরে আমরা সবার প্রথম চলে এসেছি কুশন আশ্রমে। তো আশ্রমের মধ্যে এখন পুজো হচ্ছে আর আশ্রমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলুন আপনাদের দেখাই কুশন আশ্রমের ভিতরেরটা, দারুণ লাগবে। আশ্রমের পিছন সাইডে দেখুন হুগলি নদী বয়ে যাচ্ছে আর এখানকার পরিবেশটা অসাধারণ, মানে পুরোটাই সবুজ। আর এই হলো আশ্রমের ভিতরের পরিবেশ। এই কুশন আশ্রমের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন দেখতে পাবেন এখানে কিছুটা আপনাদের দেখে মনে হবে যেন পন্ডিচেরির কোনো একটা বাগানে এসে হাজির হয়েছেন। এখানটা পুজো হচ্ছে আশ্রমে। তারপরে আমরা চলে আসলাম রামপ্রসাদ সেনের স্নানের ঘাটে। এখানে বহু মানুষ এই স্থানে স্নান করতে আসেন। এখানে পাশের যে দেওয়ালগুলো আছে তাতে রামপ্রসাদ সেনের জীবন কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে চলে আসলাম রানী রাসমণি ঘাট। এখানেই আছে ফুচকা পাড়া। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা এই মন্দির, এখানে রানী রাসমণি স্নান করতে আসতেন। আর এখন বর্তমানে বহু সংখ্যক মানুষ এই ঘাটে স্নান করেন শুধুমাত্র পুণ্য অর্জনের আশায়। তো বন্ধুরা, আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা আরও বেশ কিছু স্থান দেখতে পারিনি। তো আপনারা আসলে অবশ্যই সেই স্থানগুলো দেখবেন। তার মধ্যে দেখার জায়গাগুলো হলো নিগমানন্দ আশ্রম, সাধক রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, আরও অনেক কিছু। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কি, সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন, আর মন যেটা চাইবে সেটাই করবেন, কিন্তু ভালো কাজ।